বাবুই পাখি, যাকে আমরা গ্রাম্য ভাষায় বাবুই পাখি বলে থাকি। এই পাখিটা গত 4-5 দিন হলো আমার বাড়িতেই থাকতেছে। আম্মা আব্বা বা আমার ছোটো ভাই বোন যারা, ওরা এই খাওয়াচ্ছে। আমাদের বাড়িতে একটা নারিকেল গাছে অনেকগুলো বাবুই পাখি বাসা তৈরি করতেছে। সেখানে নতুন বাসা তৈরি করার পর সেখান থেকে বাচ্চা হচ্ছে, সে বাচ্চা দেওয়ার পর সেই বাসা থেকে একটা বাচ্চা পড়ে যায়। সেই বাচ্চাটাই এইটা। ও যখন মাটিতে পড়ে যায় তখন ওর তেমন চলাফেরার মতো এরকম শক্তি সামর্থ্য ছিল না, তখন পাখাও গজায়নি। সে সময় আমার মা একে তুলে নিয়ে গিয়ে আস্তে আস্তে একটু একটু করে খাওয়াচ্ছে। সে শুধু ভাতটাই খায়, আর কোনো কিছু দিলে খায় না। তো ভাত খেয়ে খেয়ে আলহামদুলিল্লাহ এখন সে বেশ অনেকটাই বড় হয়ে গেছে। এখন সে মোটামুটি উঠতেও পারে, বাট ছেড়ে দিলে সে কোথাও যায় না। যদিও একটা খাঁচা আছে তার জন্য, খাঁচার মধ্যে রেখেই তাকে রাখা হয়, যেন অন্য অন্য কোনো বিড়াল কুকুর এগুলো যেন ওর উপর আক্রমণ করতে না পারে, ওকে নিয়ে যেতে না পারে। সেজন্য রাত্রে খাঁচায় রাখা হয়, দিনের বেলা খাঁচাতেও রাখা হয়, আবার বাহিরেও রাখা হয়। এখন সে আমার ঘরে সে উন্মুক্ত অবস্থায় আছে, সে সবার হাতে থাকে, সবার কাঁধে ঘুরে বেড়ায় সুন্দর। ক্ষুধা লাগলে, যে এখন তার এই সিগন্যালটা হচ্ছে তার ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগলে সে এরকম আওয়াজ করতে থাকে, এবং তাকে খাবার খাওয়ালেও অল্প কিছুটা খাবার খেয়ে তার পেট ভরে যায়। সে খুব বেশি যে খাবার খায় সেটা না, বাট অনেকটাই সে বুঝতে পারছে যে আমাদের দ্বারা তার কোনো ক্ষতি হবে না, সেজন্যই সে হয়তোবা সুন্দরভাবে আমাদের সাথে থাকতেছে। আর আমি এই ভিডিওটা তৈরি করলাম এই জন্য যে আমার চ্যানেল, একটা ইউটিউবে একটা চ্যানেল ছিল, যে চ্যানেলটার নাম দিয়েছিলাম আমি বাবুই দ্য ক্রিয়েটর। আসলে এই পাখিটাকে আমার অনেক আগে থেকেই কেন জানি ভালো লাগে, যদিও এদেরকে আসলে হাতের কাছে পাওয়া কখনোই সম্ভব না, কারণ এরা এত উঁচুতে বাসা তৈরি করে, আর এরা এত বেশি চঞ্চল যে এদেরকে দেখাটাই খুব কঠিন, হাতে পাওয়া তো দূরের কথা। সেই জায়গা থেকে সে মানে বাবুই পাখি এখন আমার হাতে বা আমাদের বাড়িতে, শুধু ইটে না, আমার বাড়ি বলা চলে পাখির অভয়ারণ্য বলা চলে। এখানে আমার বাড়িতে আমার মা সবসময় উঠানে খাবার দিয়ে রাখে। এখানে ঘুঘু, দোয়েল, বুলবুলি, শালিক পাখি, আবার আমাদের গ্রাম্য ভাষায় বলে সাত বাইরা একটা পাখির নাম বলে, আসলে ওটার নাম কি আমি জানি না। আবার হচ্ছে টুনটুনি পাখি, সব ধরনের পাখি যার যার মতো করে খাবার খেয়ে আস্তে আস্তে চলে যায়। তো বাবুই পাখি এরাও আমাদের নারিকেল গাছে বেশ অনেক বছর যাবৎ হলে বাসা তৈরি করে আছে। ঝাঁকে ঝাঁকে এরা একের পর এক চলে যায়, হয়তো বা নতুন নতুন এরা আসে কি, এখন আগের যারা এক টানা থাকে কিনা সেটা তো আমরা জানি না। তো একটা সময় এরা চলে যায়, বাসাগুলো পড়ে থেকে ছিঁড়ে পড়ে যায়। যেমন এই যে একটা বাসা এখন আমার এখানেই পড়ে আছে, এটা বাসা এর আগে পড়ে গেছে, যখন এর নতুন বাসা তৈরি করতেছিল এইবার এই বছর, তখনই এটা পড়ে যায় একটু বাতাসে, সেটা আমি এনে রেখে দিয়েছিলাম। ওর মধ্যে দুটো ডিমও দেখা যাচ্ছে, যদি ডিম দুটা পাখির না, যাই হোক। তো এখন সেই পাখির, সেই বাবুই পাখি যারা আসলে অন্যের ঘরে থাকতে পছন্দ করে না, চড়ুই পাখির মতো, যারা, আমরা ছোটো থাকতে একটা কবিতাই শুনছি এটা নিয়ে, সেই বাবুই পাখি বেশ সুন্দর। তাকে হাত নিলে সে খাবার জন্য, তার মানে ক্ষুধা লাগছে, এবং সে খাবার জন্য এখন করতেছে। সে এখন খাবার দিলে সে খাবারটা খাবে, হাতে আসে, হাতে এসে থাকে। এখন হাতে উঠলো সে, হাতে উঠে কাঁধে এসে সবসময় ঘুরে বেড়াচ্ছে আমাদের সাথে সাথেই, তার কোনো ভয় নেই, সে নির্ভয়ে আছে, সে খুব হাসি খুশি মনেই আছে। হ্যাঁ, হয়তো থাকবে না, হয়তো আরেকটু বড় হলেই বা আরেকটু যখন নিজে নিজে খেতে পারবে খাবার, তখন আমরা তাকে ছেড়ে দিব, বা আমরা এখনই করে রাখি। এখন আমরা ছেড়ে দিচ্ছি না, এই জন্য এখন উড়ে গেলে নিজে নিজে খাবার খেতে পারবে না, না খেয়ে হয়তো আরও দুর্বল হয়ে যাবে, বা কোনো প্রাণী দ্বারা আক্রান্ত হয়ে সে
হয়তো মারা পড়বে। এই জন্য তাকে আমরা রেখে দিছি। আর দেখা যাক ইনশাল্লাহ সে কতদূর পর্যন্ত আমাদের সাথে আল্লাহ তাকে থাকার তৌফিক দিবে। আর সে যদি তার সারা জীবনটাই আমাদের সাথে থাকতে চায়, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যদিও পাখি সেটা কখনোই করবে না। পাখি তার আপন ভুবন হচ্ছে খোলা আকাশ, উন্মুক্ত আকাশ, গাছপালা। এখানেই সে খাবার জন্য অনেক কিছু চেষ্টা করতে ভাবতেছে আমার হাতে কোনো খাবার আছে এখানে, কিন্তু আসলে আমি তো খাবার দেইনি, খাবার দিব কিছুক্ষণ পরে তাকে। সে বাসা ঝাপটানো শিখছে সুন্দর। সে খাবার দেবো, দাঁড়াও তোমাকে খাবার দেবো, একটু ওয়েট করো। তো এই ছিল কয়েকদিন আগে একটা টুনটুনি পাখির বাচ্চা, একটা না দুইটা, সে পড়ে গেছিলো এরকম বাসা থেকে। পড়ে যাওয়াতে তাকেও কয়েকদিন খাওয়ানোর পর আম্মা ধরে ধরে খাওয়াইছে। খাওয়ানোর পর যদি আমরা যতটুকু না খাওয়াইছি, আমরা শুধু আম্মা শুধু একটু দেখে দেখে রাখছে, নিচে দিয়ে দিয়ে রাখছে। টুনটুনির মা বাবাই ওরা এসে খাওয়াইছে ওকে। খাওয়ানোর পর আস্তে আস্তে বড়ো হয়ে সেই পাখি দুটো এখন বড়ো হয়ে উড়ে পরে চলে গেছে। যদিও এখনও নাকি আমাদের আশেপাশে এখানে নিচ দিয়ে উঠানের মধ্যে দিয়ে গাছ দিয়ে ঘুরে বেড়ায় পাখিগুলো, আসে এরা এখানে, কোনো ভয় নেই এদের, কোনো যে অন্য বাড়িতে থাকলে হয়তো বা কেউ ঢিল ছুড়বে, কেউ ধরবে, মারা পড়বে, এরকম কোনো ভয় নেই ওদের। ওরা নিঃস্বাধীন মতোই এখানে আমার উঠানে অনেক ধরনের পাখিই থাকে সবসময়। এখন থাকলে হয়তো আমি একটু দেখাই দরকার, এখন নাই, কিন্তু এরা ঝাঁকে ঝাঁকে তাদের মন মতো চলে আসে। ভালোই লাগে আমার বাড়িতে পাখির অভয়ারণ্য, খুব ভালোই লাগে আমার কাছে। আমার কাছে না, সবারই ভালো লাগে। সবাই তাদেরকে জন্য খাবার টাবার দিয়ে রেখে, আমার মা বাবা তাদেরকে। এখনও এটাকে দেখি সে কতদিন আবার এখানে থাকে। এরপর সে আপন মনেই যখন চলে যেতে চায় সে চলে যাবে, কোনো সমস্যা নেই। আমরা ওকে আটকাবো না, আমরা ওকে উন্মুক্তই রাখবো। বাট আমরা চাচ্ছি আর একটু সে কী বলে শক্তি সামর্থ্য আর একটু হোক, নিজে খাওয়া দাওয়া নিজের খাবার নিজে খাওয়া শিখুক, তারপর সে করে যায়। তাহলে সে নিজেকে রক্ষা করতে পারবে, সে কারো অধীনস্থ থাকতে হবে না। যাই হোক, আল্লাহ তাকে ভালো রাখুক এবং আরও শক্তি সামর্থ্য এবং আরও বড় কি তার যতটুকু হায়াত দিচ্ছে আল্লাহ তাকে, সে যেন সুস্থভাবে সুন্দরভাবেই থাকতে পারে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।